আরুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। সিকিউরিটি, সিকিউরিটি, ইয়েস ম্যাডাম। দেখো আমরা সবাই এখানে আছি তো, ওইদিকে বড় গেটটার কাছে না ফাঁকা পড়ে রয়েছে, তুমি যাও ওইদিকে যাও। আরু কোথায়? আয় বাতাসা, নাও। এই নাও নববর্ষের স্পেশাল খাবার। তাহলে কি সত্যি আমার মনের ভুল? আরু এখানে নেই? এ নাও, এটা তোমার। চোরকি, এসো 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 এসো, এই না। তোকে গর্ভে তো ধরিনি তোর যশোদা আরু, তোর আলোতে আমার যেন মুক্তি আকাশে, হঠাৎ করে পেলাম তোকে, দেব না হারাতে, তোকে ছাড়া আমি এক মুহূর্ত চাই না কাটাতে। এখানে তো কেউ নেই। আমি বারবার মাম্মামকে মনে করছি বলে মাম্মামের গলা শুনতে পাচ্ছি। আমার মেয়েটাকে আমি খুঁজে পেয়েছি, আমার মেয়েটাকে আমি খুঁজে পেয়েছি। কতদিন পর আমার মেয়েটাকে আমি এক্ষুনি জড়িত হতে চাই। আর আমাকে দেখে নিশ্চয়ই খুব খুশি হবে। ওর নাম আমাকে নিতে এসছে। আরো আরো আরো, দাদা দাদা, সিকিউরিটি, দরজাটা খুলুন না একটু। আরো আরো, দাদা দরজাটা খুলুন না, দাদা দাদা, না দরজাটা খুলুন না প্লিজ দাদা। আরো, আজকে তো বছরের প্রথম দিন, আজকে সবাই কিন্তু নতুন জামা পরবে, কেমন? আজকে কোনো ক্লাস হবে না, সবার ছুটি। খুব আনন্দ করবে, বিশ্রাম করবে, খেলাধুলা করবে, যা খুশি ইচ্ছে করবে। ঠিক আছে, আস্তে আস্তে। বড় ম্যাডাম কি বলছে শোনো। তোমরা তো জানো এই নববর্ষের দিনে আমরা খাওয়া দাওয়া শুরু করার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাই, যাতে উনি সারা বছর আমাদের সুখে দুঃখে পাশে থাকেন। চলো আজকে তোমরা সেই প্রার্থনা সঙ্গীতটা গাও দেখি। চলো সবাই আস্তে আস্তে লাইন করে যাবে, চলো।
যাও, এবার সবাই ভেতরে যাও। আরো একটু গেটটাকে খুলে দিন না প্লিজ, একটু তালাটা খুলুন না। আরো সিকিউরিটি, একটু গেটটা খুলে দিন না প্লিজ, একবার দরজাটা খুলুন প্লিজ, প্লিজ একবার দরজাটা খুলে দিন না প্লিজ। এই শোনো শোনো শোনো, ওই মহিলা কে ওরকম গেট ধরে ঝাঁকাচ্ছে কেন? কে জানে কোন উৎকো মহিলা হেড ম্যাডামের সঙ্গে দেখা করবো বলে লাফালাফি করছে। তখন থেকে বলছি যেতে, জোরাজোরি করছি, কিন্তু তবুও যাচ্ছে না। বলছে কোন এনজিও থেকে এসেছি, বাচ্চাদের নিয়ে কি কথা বলবে বলে। এ বাবা, কোনো সাংবাদিক টাংবাদিক নয় তো? ভেতরে বের করতে এসছে নাকি? না না না, ওসব হবে না, ভাগিয়ে দাও। তুমি তো জানোই আমরা বাচ্চাদের বাইরের লোকেদের সঙ্গে কথা বলতে দিই না, দেখা করতে দিই না। আর এতে বিপদ বাড়তে পারে, নানা প্রশ্ন উঠতে পারে। আর এসব কথা যদি বড় ম্যাডামের কানে ওঠে তাহলে তো বুঝতেই পারছো, এই অনাথ আশ্রমের বাচ্চাদের নিয়ে যে টাকাটা আমরা রোজগার করি সব কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ ম্যাডাম, আমি বুঝেছি, কারণ আমি দাঁড়িয়ে দিয়ে আসছি। দাদা একটু খুলুন না দাদা, এই একবার খুলে দিন না দাদা। আপনি আবার এসছেন, জান বলছি। প্লিজ একবার খুলুন, একবার ঢুকতে দিন না দাদা প্লিজ, একটু খুলে দিন। বারবার বিরক্ত করেন। জান বলছি আপনাকে, আমরা যান। পায়ে পড়ছি দাদা, মানে প্লিজ কিন্তু খুব খারাপ হবে। একবার ঢুকতে দিন না, একবার যেতে দিন প্লিজ আপনি যান, চলে যান। একবার প্লিজ যান ঢুকতে দিন বলছি। না। আপনি এখানে? কি ব্যাপার? আর সিকিউরিটি আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করছে কেন? আপনি দাঁড়ান, এটা কি বিহেভিয়ার করছেন আপনি? হ্যাঁ, আপনি জানেন না বাইরের লোকের সাথে কিরকম বিহেভ করতে হয়? খুব জানি ম্যাডাম, বাইরে কেউ জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করলে আমি কি করবো বলুন? আপনি জোর করে ঢোকার চেষ্টা করছিলেন? মানে আসলে আমি একটা এনজিও থেকে এসেছি, আমি একটু প্রিন্সিপাল ম্যামের সাথে দেখা করতে চাই, আমি একটু কথা বলতে চাই। আপনি একটু দেখা করে দিতে পারবেন ম্যামের সাথে? পারলে তো খুশি হতাম, তবে আজ আমি নিজে রেজিগনেশন দিতে এসেছি। আসলে আমি এখানে নাচ গান আঁকা শেখাতাম, তো কোন একটা কারণবশত আমাকে চাকরিটা ছেড়ে দিতে হচ্ছে। সুতরাং আমিও টেকনিক্যালি বাইরেরই লোক। তবে আপনি চাইলে আপনার নাম্বারটা প্রিন্সিপাল ম্যাডামকে দিতে পারি, উনি সময় মতো আপনাকে কল করে নেবেন। আপনি বরং এক কাজ করুন, আপনি আপনার নাম্বারটা আমাকে বলুন, আমি প্রিন্সিপাল ম্যাডামকে দিয়ে দেবো। না, এক্ষুনি কাউকে আমরা পরিচয় দেওয়া যাবে না। কি হলো বলুন? না থাক, ঠিক আছে, আমি ব্যবস্থা করে নেবো, লাগবে না। চাপ বাবা, এই তো ভিতরে ঢোকার জন্য ছটফট করছিল, এখন আবার কি হলো? পিসুমনি, আরোহী কোথায়? ঘরে ঘুমোচ্ছে বলো বিদিশা। হ্যাঁ, এখনো ঘুমোচ্ছেন? হ্যাঁ, তাই তো ভাবছি, শরীর টরীর খারাপ করলো না তোরে? अरे आरोही को बुखार तो नहीं आया, वेदरটা কিন্তু ভালো না। একটা কাজ করি, আমি না একটু গিয়ে দেখে আসি, তেমন হলে না হয় ডক্টর কল করবো, বুঝেছিস? শিবানী, হ্যাঁ বলো। বলছিলাম যে মেয়েটা ঘুমোচ্ছে, ঘুমোক না, এই সময় তো যত ঘুমোবে ততই ভালো ওর জন্য। আরে এতটা সময় শোয়ার তো সময় পায় না কোনোদিন, আজ সময় পেয়েছে, একটু রেস্ট নিচ্ছে। তাছাড়া এত ধকল যাচ্ছে এই সময়, শরীরের উপর ক্লান্ত হওয়া তো স্বাভাবিক। ঘুমোচ্ছে, ঘুমাক, ডক্টর বিরক্ত না করলে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বিরক্ত করব না, আমি জাস্ট যাবো, একবার চেক করাও তো দরকার, মানে এটা আজকাল দেখে আসি না। আমি ওকে ঘুম থেকে তুলবো না, যদি ঘুমোয় তাহলে ঘুমোবে। ওই তো আরোহী এসে গেছে। আরে তোমার শরীর ঠিক আছে তো? 1 মিনিট দাঁড়াও কাকু, আপনি এদিক থেকে এলেন যে, তার মানে এতক্ষণ আপনি ঘরে ছিলেন না। लेकिन दीदी তুমি তো বললে যে আরোহী अपने रूम में सो रही है। কি ব্যাপার আরোহী, কাউকে কিছু না বলে আপনি কোথায় গেছিলেন? আপনারা শুধু শুধু আমাকে নিয়ে দুশ্চিন্তা করেন। গার্ডেনে গেছিলাম, পালচারি করতে, শরীরটা ভালো লাগছে না, তাই একটু হাঁটাহাঁটি করলে বোধহয় ভালো লাগবে, তাই। হ্যাঁ, কিন্তু বিদিশা যে ম্যাডাম বোধহয় আমাকে গার্ডেনের দিকে যেতে দেখেননি, তাই ভেবেছে হয়তো আমি ঘুমোচ্ছি। वही मैं बोलूं, आरोही हम लोग को बताए बगैर कहीं जा ही नहीं सकती है ना।
আরোহী, আমি আপনার কথা মতন অফিসারের সাথে কথা বলে কলকাতার আশেপাশে যে কটা স্কুল ছিল সব জায়গায় চেক করিয়েছি, বাট আরও কোনো খোঁজ কোথাও পাওয়া যায়নি।